তার জন্য 400 টাকা দিয়েছি, তার জন্য আমাকে আবার দাবি করছে, আমি আর পাচ্ছি না, গরিব মানুষ বলে দিতেই হবে, বলে কান মতোই মারবো, বলে আমার ছেলে বলছে কই মারুন দেখিনি, বলে আমার ছেলে যা এগিয়ে গেছে সেও মারামারি করেছে, আমার ছেলেও মারামারি করেছে, সেই জন্যই সবাই সিভিক পুলিশ সবাই এখানে উকিলরা সবাই আমার ছেলেকে মেরেছে, কান মতোই পেটে ফেটে সবাই মিলে লাথি মেরেছে। পরিচিত লোক আমাদের ক্যামেরা থাকে বলে বুঝিয়ে ডিলিট করে দাও, মারামারি করে কিছু হবে গন্ডগোলটা থেকে। মারলে হয় মারামারি করে কিছু হবে, তোমরা নিজেরা জানো না কোথায় ক্যামেরা করবে কোথায় করবে না। আমি বলতে চাইছি বুঝিয়ে ডিলিট করে দাও, মারামারি করা মানুষ বেড়ে যাচ্ছে, নিজেরা গন্ডগোলটা থামাও। হ্যাঁ কোর্টের মধ্যে মারপিট করছে, আরে মুড়িকে ধরে মারতে চলে না তাহলে কি হবে, সেটা অন্যায়, বাইরের মিডিয়া হলে এখানে মিডিয়া কেউ নাই, আর এইসব মিডিয়া। আচ্ছা 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 লজ্জা লজ্জা বিচার হবে সুস্থ হবে, কোর্টের ভিতরে মারপিট। একজন যদি
ভুল করতেই পারে, সবাই তো সংশোধন করা উচিত। তা জন্য করে সবাই যদি পাবলিক মারে তাহলে ছেলে তো আমার মরে যাবে। ছেলে দাঁতি পড়ে গিয়েছে, ছেলেটার মাথায় জল ঢালতে হলো, তাহলে গরিব মানুষ যদি একটা ছেলে মরে যায়, এখানে প্রতিবাদ করার লোক নেই বাবা। ডাক্তার দেখাতে গেছিলেন না, কেন? কেউ নিয়ে যায় না আমার ছেলেকে, আমি কি করে নিয়ে যাবো? আমার ছেলে এখানে মরে যায়, মরে যাবে, কি করবো? গরিব মানুষরা তো মরে যেতে এসেছে, গরিব মানুষের ক্ষমতা নাই, পয়সা নাই। যদি পয়সা দিতে পারতাম তাহলে তাদেরটা মারপিট হতো না, গরিব মানুষ দিতে পারিনি। কি জন্য কোর্টে এসেছিলেন? উকিলে এইখানে হাজিরা দিতে এসেছিলাম বাবা। কি কেস ছিল? 220 কেস ছিল আমাদের। দুটো ছেলেকে শুক্রবার দিন তুলে নিয়ে এসেছিল, তার জন্য শনিবারে আমি হাজিরা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছি, আবার আজকে কেস তুলতে এসেছি। কোথায় বাড়ি? কোথায়? খানাকুল। বৌমা কেস করেছিল নাকি? বৌমা কেস করে না, পাবলিক কেস করেছিল আমাদের ওখানে। ছেলের নাম কি? ছেলের নাম রবি চৌধুরী। কার নামে অভিযোগটা ছিল? বিরু চৌধুরী। সে কে? সে আমার ছেলে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেটা হ্যাঁ নিয়ে এসেছে। হ্যাঁ, তিনজনেই আমরা এসেছি, আসামি তিনজনই আছি, আমরা তিনজনই এখানে হাজিরা দিয়ে গেছে। দুজন আমাদের পরশু দিনে শনিবার দিন, আর আমাকে শুধু জড়ি দিয়েছিল। ছেলেকে ধরে নিয়ে যাই, মা তো যাবেই, মাকেও জড়ি দিয়েছে, সেই জন্য আমরা তিনজন আসামি আজকে হাজিরা দিতে এসেছি এখানে। তার জন্য কি মারধর করেছে? আমার বড় ছেলেকে মারে না, আমার ছোট ছেলেকে মেরেছে। আমি ধরতে গেছি, আমাকেও তো মারছে। মারধর করেছে? আমি চালান করে ছেলেকে ধরেছি, আমাকে আমার ছাপিও আমার ছেলেকে মারছে। যারা মারছিল তারা কি সব যুবক? হ্যাঁ, সবাই কিন্তু যুবক, তারা এখানে আর কেউ তো নাই, সবাই তো পালিয়ে গেছে। আচ্ছা, কে কে ছিল? উকিল ছিল আর কে ছিল? মোহরি ছিল? মোহরি ফাহরি সবাই ছিল, সব মোহরিরাও মেরেছে। মানে উকিল মোহরি মোহরি সবাই মেরেছে। মানে ছেলে আমার নাম ঝর্ণা চৌধুরী। আমি এরকম করে ছেলেকে জড়িয়ে ধরছি, আমাকে ছড়ি দিয়ে মারছে, লাঠি মারছে ফেলে। সবাই বলছে বাবা থামো থামো। আমার শাড়ি ফাড়ি মানে গায়ে কাপড় ছিল না, আমার এমন অবস্থা করে অত্যাচার করছে। এটাকে কোর্টের জায়গা, যে একটা মহিলা ঝাঁকে ধরছে তার ছেলেকে, আমার শাড়ি এরকম করে খোলা হয়ে যাচ্ছে, কেউ ছাড়ছে না, তার সাথেও মারছে লাঠি টাঠি করে। কেন? গরিবের কি কেউ নেই? গরিবের কেউ নেই মা। কোথা থেকে যে টাকা পয়সা নিয়ে এসে দিচ্ছি লোকের বাড়ি সিকিরি করে, শুধু পয়সা দাও পয়সা দাও। সত্য বিচার হচ্ছে? গরিবের সত্য বিচার হচ্ছে না তো, শুধু টাকা দিয়ে যে চুরি করে না তাও চুরি করছে। হ্যাঁ, মার্ডার করলেও বলছে সে মার্ডার করছে, কিন্তু গরিবের প্রতিবাদ কেউ করছে না। শনিবার দিন ওই দুটি ছেলের ওয়ারেন্ট হয়েছিল এবং সেখানে আমাদের কমল খামরি, যিনি ল ক্লার্ক আছেন, উনি জামিন করিয়েছিলেন। তো ওনাদের আজকে আবার দিন আছে, সেই জন্য এসেছিলেন। তো যাই হোক, পয়সা বাকি থাকুক বা পয়সা না দেওয়ার কারণে ওনাদের মধ্যে কথাবার্তা চলছিল এবং কথাবার্তা হতে হতে একটা বচসা হয়। বচসায় চলাকালীন কিছু উপস্থিত ব্যক্তি এবং এখানে আসা লোকজনের মধ্যে বচসাটা উত্তেজনার পর্যায়ে যায় এবং সেখানে ঠেলাঠেলি হয় এবং সেখানে বহু লোকজন ছিল। সেখানে ঠেলাঠেলিতে ওই যিনি আসামি জামিন নিতে এসেছিলেন, শনিবারে জামিন হয়েছেন এবং আজকে তার ইন্টারিমেল কনফার্মের দিন ছিল, তিনি আহত হয়েছেন। এছাড়াও আমাদের ল ক্লার্ক গুরুপদ বলে একজন আছে, যার সাথে বচসা হচ্ছিল, তিনিও ওই ভিড়ের মধ্যে আহত হয়েছেন এবং তিনি চিকিৎসার জন্য বোধহয় হসপিটালে গেছেন। কে কাকে মারল? কে কাকে মারলো, এখানে তো প্রায় 40-50 জন লোক জড়ো হয়েছিল। মারামারি হয়েছে কি ঠেলাঠেলি হয়েছে অ্যাকচুয়ালি হয়তো, এবং এই 40-50 জনের মধ্যে কে কীভাবে ঠেলাঠেলিতে আহত হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আপনার নামটা দাদা? সুকান্ত হালদার। ওই যে সংবাদ মাধ্যম খবর করতে এলেও ফোন কেড়ে নেওয়া হয়, এই বিষয়ে কী বলবেন? দেখুন, সে বিষয়ে মানে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের জানা নেই। তা সংবাদ মাধ্যমের ফোন কেড়ে নেওয়া বা সংবাদ মাধ্যমের ঠেলাঠেলি, এবার বহু মানুষজন জড়ো হয়েছে, তার মধ্যে ঠেলাঠেলি হতে পারে এবং তার মধ্যে স্থানীয় লোকজন আছে, বাইরে থেকে আসার লোকজন আছে কোর্টের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ফোন মিসিং হয়ে থাকে বা ফোন যদি হারিয়ে যেয়ে থাকে, সেইটা কাঙ্ক্ষিত নয়, এটা আমার মতামত।